ফিসকিয়াতের নাম আহলে দেওবন্দ নয়, গিবত শিকায়তের নাম আহলে দেওবন্দ নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবন্দ নয়। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 18 বছর পরে আমার তাকবীরটা ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। কয় বছর পরে? 18 বছর পরে, 18 বছর পরে তাকবীর ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التذنب عن كل ما يؤثر من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعرف بالتقوى في الشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। খুব ভালোভাবে বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা। মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হুজুর খাবে, বারবার স্লিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠাইছেন? হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কাজে চরিত্রকে গঠন করেন, আখলাককে তামির করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকি হন, খোদাকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমাদের ছাত্র আমাদের তোলাবারা তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজ্জাতুল ইসলাম আহমদ নামী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহাবুর রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বাহ্যিক আসবাব নিয়ে বদরের মাঠে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা আনশিদ লাহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমাদের কাছে তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে, তাহলে তোমাকে টাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে সিজদা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তা লাম তুবাদ। তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবাদ না থাকতে, তাহলে আমরা যারা আসতে আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমার আল্লাহ বলার মতো লোক কেউ থাকো, তোমার নাম জপার মতো কেউ থাকো, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকো, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকো, তোমার চার আঙ্গুল কবল তোমার কুচ্চাতি পার মধ্যে ঠেকাবার কেউ থাকো, তাহলে আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপর, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন উলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবারা এত বড় শক্তি বুঝাতে পারি নাই। কি করব, কি করব না, কি উচিত, কি উচিত না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব, কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই। আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? আল্লাহ। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম। আজকে আমরা ভুল করি কেন বারবার? কেন ভুল করি? 5ই আগস্টের আগে ভুল করেছি, 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি।
যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? কোরআন দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, ওলামায়ে ইজাম, ওলামায়ে কেরাম, যদি ইলমের উপর ভরসা করো, ইলম যদি তোমাকে মুক্তি দেয়, তো ইলম শয়তানকে মুক্তি দিতে পারবে না কেন? শয়তানের ইলম কম ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একদিকে চিন্তা করছো, শয়তানকে শয়তানের ইলম কেন মুক্তি দিতে পারে নাই? যদি শয়তানকে ইলম মুক্তি দিতে না পারে, তাই ইলম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি ইলম মুক্তি দিতে পারে, আবুল ফজল ফয়জিকে কেন মুক্তি দিতে পারলো না? ইলম যদি মুক্তি দিতে পারলো, তা সরওয়ার আজিজুল হক যিনি হযরত সিদ্দিক খতিব আযম সিদ্দিকুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি হাম সবকি একই সবকে, একজন ফার্স্ট হতেন, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। সরওয়ার আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন। এরা কি করে ইলম মুক্তি দিতে পারলো না? বাঁচাতে পারলো না কেন? এলম তাকে কেন মুক্তি দিতে পারলো না? তোলাবা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো। মনের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবান কি জিনিস তুমি জানো? আহলে দেওবান কাকে বলে জানো? হুজ্জাতুল ইসলাম কাসিম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবান। তুমি আহলে দেওবান সম্পর্কে চিনো? আহলে দেওবান কি? তিনটা জিনিসের সমান আহলে দেওবান হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবান না, শুধু আমলের নাম আহলে দেওবান না, শুধু তাসাউফের নাম আহলে দেওবান না। ইলম, আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমন্বয় আহলে দেওবান হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবান নয়, গীবত শিকায়তের নাম আহলে দেওবান নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবান নয়। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকরিরা ছুটছে, এর নাম আহলে দেওবান। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে তাকরিরা ছুটছে, এর নাম আহলে দেওবান। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التزلد عن كل ما يؤثر من فعل او ترك حتى الصغائر عند قوم، وهو المتعرف بالتقوى في الشرع. وعليه قوله تعالى: ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। খুব ভালোভাবে বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা, আমরা সেইটা। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হুজুট খাবে, বারবার সিলিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠাইছেন? হ্যাঁ, খুব ভালোমতো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কাজে চরিত্রকে গঠন করেন, আখলাককে তামির করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকি হন, খোদাকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।